ফিরলাম আজকে বাংলাদেশে। ব্যারিস্টার এম হায়দার আলী, আপনার মতামত জানতে চাইছিলাম যে স্থানীয় সরকারকে শক্তিশালী করা বা দলীয় প্রেক্ষিতে যে বিষয়গুলি নিয়ে আবু আলম শহীদ খান এবং তোফায়েল আহমেদ বলছিলেন। একটি বিষয় আমাদের মাথায় সবসময় রাখতে হবে যে স্থানীয় সরকার এবং কেন্দ্রীয় সরকার, কেন্দ্রীয় সরকার এবং স্থানীয় সরকার দুটো এক জিনিস নহে। ঢাকার মেয়র অথবা চিটাগাং মেয়র অত্যন্ত পাওয়ারফুল বা একটা বিশাল প্রতিষ্ঠান, তাতে কোনো সন্দেহ নেই, কিন্তু তারা স্থানীয় সরকার প্রতিষ্ঠান হিসাবে আমরা মনে করব। এখানে 27টি কেন্দ্রীয় সরকার মানে বিভিন্ন অর্গানাইজেশনের সাথে কাজ করতে হয়। এই 27টি অর্গানাইজেশনের যারা চিফ মনে করেন চিফ ইঞ্জিনিয়ার অথবা মনে করেন ডাক্তার ইত্যাদি ইত্যাদি বিভিন্ন রকম আছে, এদের একটা ইগো থাকতে পারে। ওই যখন মিটিং হয় তখন হয়তো তারা নিজেরা উপস্থিত না হয়ে চিফ না গিয়ে একজন প্রতিনিধি পাঠা। জি, এটার উপরে খুব ওইভাবে গাইডলাইন্সও নাই। যেটা সুবিধা হবে ফ্রম টাইম টু টাইম কেন্দ্রীয় সরকারের তরফ থেকে এটাকে আরো সুন্দর, আরো যাতে সুন্দরভাবে মানে সমন্বয় করা যায় সেই জন্য নীতিমালা তৈরি করা এবং তাদেরকে দেওয়া, রাইট। সেই হিসাবে কাজ করলে অনেক জিনিসই হালকা হয়ে যাবে। ব্যারিস্টার হায়দার আলী, আমি আজকের নির্বাচনটা নিয়ে একটু ফিরে আসি যে 3টি সিটি কর্পোরেশন আসলে নির্বাচন হবে, ঢাকা, উত্তর, দক্ষিণ এবং চট্টগ্রাম, সেখানে আপনি নির্বাচনের ফলাফল কিরকম হবে বলে আপনি আশা করছেন? নির্বাচনে যারা প্রার্থী হয়েছেন তাদেরও আপনি কি রকম ভাবে বিচার করছেন? আপনি কি মনে করছেন নির্বাচনের ফলাফলটি কিরকম হতে পারে? এখানে যে জিনিসটা হলো, ধরেন এটা তো স্থানীয় সরকার নির্বাচন, যদিও দুইটা বড় সিটি এখানে হচ্ছে। এখন বর্তমানে সারা বাংলাদেশে যদি আমরা প্রেক্ষাপট দেখি, বিবেচনা করি, তাহলে সমগ্র বাংলাদেশে বর্তমানে বিএনপি এবং 20 দলের সমর্থনে রয়ে গেছে, মানে মেজরিটি না, অনেক বেশি মেজরিটি। সেই হিসাবে ধরেন এই 3টি সিটি বিএনপি পাওয়ার কথা। তবে আপনি যেটা বলতেছেন যে ইতিমধ্যেই ঢাকা উত্তর, সেখানে যদি আব্দুল আল মিন্টু সাহেবের নমিনেশনটা যদি বাতিলই থেকে যায়, সেক্ষেত্রে হয়তো তাদের প্রতিদ্বন্দ্বিতা বিএনপির তরফ থেকে সেখানে অবশ্যই একটু এদিক ওদিক হয়ে যাবে, তাতে কোনো সন্দেহ নেই, মানে যোগ্যতাটা। আচ্ছা, আপনি ঢাকা উত্তরের ব্যাপারটি কালকে আসলে যে হাইকোর্টের নির্দেশ আমরা একটা পেতে পারি, আপনি যদি ঢাকা দক্ষিণের কথা বলেন, ঢাকা দক্ষিণে আমরা বিএনপির প্রার্থী আসলে কাকে ধরবো? এখানে সালাম সাহেব আছেন, মির্জা আব্বাস আছেন, আসাদুজ্জামান রিপন আছেন, এটা কি বিএনপির পক্ষ থেকে ঠিক করা হয়েছে? না, এটা ব্যাপার হলো যে এটা তো ঠিক করবে, খুব তাড়াতাড়ি করবে। তবে আমার ব্যক্তিগত হলো মির্জা আব্বাস, আপনি মির্জা আব্বাস সুইটেবল, এবং তিনি যখন মেয়র ছিলেন এই ঢাকায়, এই যত রাস্তাঘাটে আমরা যত গাছ দেখতেছি সবগুলো তার আমল হয়েছে। মির্জা আব্বাসকে আপনি সফলতম মেয়র মনে করেন? এই দিক দিয়া, গাছের দিক দিয়ে, মানে ঢাকাকে মানে প্রতিটি রাস্তা দুদিকে যে গাছ লাগানো, আপনার তার আমলে হয়েছে, সেজন্য আপনার পছন্দ হচ্ছে মির্জা আব্বাস। সুতরাং আপনি কি মনে করেন যে যদি মির্জা আব্বাসকে বিএনপি সমর্থন দেয় সেটি একটু তাড়াতাড়ি দেওয়া দরকার? কারণ সেখানে সালাম সাহেবও একজন প্রবীণ রাজনীতিবিদ, আসাদুজ্জামান রিপন আছেন যিনি দীর্ঘকাল সবকিছু শুরু হয়ে যাবে 9 তারিখের ভিতরে। 9 তারিখের ভিতরে শুরু হবে, একটু দেরি হয়ে যাবে কিনা? যে ক্ষেত্রে সরকারি দল তাদের মনোনয়ন দিয়ে দিয়েছে, আপনি চেয়ারপারসন একজন উপদেষ্টা, আপনি কি মনে করেন? না, এটা এই কয়েকদিনের দেরি খুব একটা অসুবিধা হবে না, খুব একটা অসুবিধা। জনাব তোফায়েল আহমেদ, এইবারের নির্বাচন কেমন হবে বলে আপনার ধারণা? আপনি আগাম বিশ্লেষণ যদি করেন যে এইবারের নির্বাচন আপনারা যেরকম আশা করেন সেরকম আদর্শ নির্বাচন হবে কিনা, কি লক্ষণ দেখছেন? এখন পর্যন্ত যে লক্ষণ দেখা যাচ্ছে তাতে এখনো পরিষ্কার একটা ট্রেন্ড ইমার্জ করেনি। ট্রেন্ড ইমার্জ করেনি, যেটাকে ভালোই বলা যায় যে নাকি ট্রেন্ড না, এটা ভালো মন্দ মিলিয়ে। কারণ এখনো মানুষের মধ্যে একটা আতঙ্ক আছে, কারণ এদের ব্যাকগ্রাউন্ডে হচ্ছে 5 জানুয়ারি নির্বাচন, তারপরে উপজেলা পরিষদ নির্বাচন। এই দুটো নির্বাচনের অভিজ্ঞতার পরিপ্রেক্ষিতে সাধারণ মানুষের মধ্যে এখনো একটা সংশয় রয়ে গেছে, এটা ইলেকশনটা কি হবে, কেমন হবে। আর প্রার্থীও একটা স্বস্তির বিষয় হচ্ছে ওই প্রথম নির্বাচনটাতে যেটা 5 জানুয়ারিতে আওয়ামী লীগ এসছেন, বিএনপি ছিল না, পরবর্তীতে বিএনপি আসলো উপজেলা পরিষদ নির্বাচনে, কিন্তু 2 দফা নির্বাচনের পর 3য় দফা থেকে আবার ফলাফলের মধ্যে যে প্রভাবটা পড়েছে সেটাকে অনেকে মনে করেছে এটা এই নির্বাচনটা সঠিকভাবে হয়নি। তো সুতরাং এখন যখন এই সিটি নির্বাচনটা এসছে, এটা হঠাৎ করে এসছে, আকস্মিকভাবে ঘোষিত হয়েছে। কারণ এই সরকার আমলে 6 বছর গত হওয়ার পরেই হঠাৎ করে এই নির্বাচনের সময়টা নির্ধারিত হলো। তাতে করে মানুষ এখনও এটার ওই দখলটা কাটিয়ে ওঠেনি, কিন্তু মনে হচ্ছে যে এটা খুব দ্রুত কেটে যাবে। কারণ যেহেতু কতগুলো লক্ষণ অন্যরকম স্বস্তিদায়ক লক্ষণ। নির্বাচনটি প্রথমত বিএনপি অংশগ্রহণ করাটাকে একটা স্বস্তিদায়ক বিষয়, এটা একটা পজিটিভ দিক, ইতিবাচক দিক। তারপর হচ্ছে যেমন আজকে বেগম খালেদা জিয়ার জামিন, ঘরে ফেরা, তাদের অফিস খুলে দেওয়া,
এরকম অনেকগুলো বিষয় আছে যেগুলোতে কিছুটা মনে হচ্ছে যে এটা অংশগ্রহণমূলক হবার লক্ষণ ফুটে উঠেছে। নির্বাচনটি সুষ্ঠু হওয়ার লক্ষণ ফুটে সুষ্ঠু এটা আমি এখনো বলতে পারবো না, কিন্তু মনে হচ্ছে যে এটা লক্ষণটা ফুটে উঠেছে, সাস্টেইন করে যায়। তাছাড়া চতুর্থ আর একটা এলিমেন্ট আছে। গতকালকে পরশু মাননীয় প্রধানমন্ত্রী সংসদে বলেছেন যে নির্বাচন করার সম্পূর্ণ এখতিয়ার নির্বাচন কমিশনের, তাদেরকে সরকার সমস্ত প্রকার সহায়তা করবে এবং প্রশাসন নির্বাচনের কমিশন ওদের ন্যস্ত থাকবে। সুতরাং বলটা এখন নির্বাচন কমিশনের কোর্টে। সরকারের দিক থেকে সরকার কিন্তু একটা পরিষ্কার বক্তব্য দিয়েছে। তো এই সবটা মিলিয়েই মনে হচ্ছে যে নির্বাচনটা মাঝখানে জমে উঠতে পারে। যেন আউয়াল শহীদ খান, আপনার কাছে জানতে চাইবো যে 3টি সিটি কর্পোরেশনের প্রার্থীরা আছেন, নির্বাচনের ফলাফল কি হবে বলে আপনি মনে করেন? আপনার প্রেডিকশন। ফলাফল নিয়ে এখনই প্রেডিকশন করার মতো প্রার্থীদের অবস্থা কি একটু বিশ্লেষণ করবেন? বেশ ভালো প্রার্থী আছেন এবং নির্বাচনটা জমজমাট হবে এটা আমরা প্রত্যাশা করতে পারি। নির্বাচন কমিশন কিন্তু ইতিমধ্যেই কিছু কিছু কঠোর পদক্ষেপ গ্রহণ করা শুরু করেছে। এই ধারাটা যদি অব্যাহত রাখা হয় এবং নির্বাচনে যদি কোনো বাধাবিঘ্ন না হয়, এটা প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচন হবে। কারণ হেভিওয়েট প্রার্থীরা মেয়র পদে নির্বাচন করছেন এবং কাউন্সিলর পদে অনেক প্রার্থী আছেন, এক একটা জায়গা থেকে কমপক্ষে 5-6 জন 7 জন প্রার্থী আছেন। সুতরাং বোঝা যাচ্ছে যে নির্বাচনটা ভালো হবে, ভালো একটা নির্বাচনের দিকে আমরা এগিয়ে যাচ্ছি। বাট কত ভালো হবে এটা এখনই বলা সম্ভব না, এবং সব ভালোরও তো একটা সীমারেখা থাকে। না, আপনি নিশ্চয়ই তোফায়েল আহমেদকে শুনেছেন যে তিনি আসলে নির্বাচন নিয়ে সংশয় বোধ করছেন, বিশেষ করে উপজেলা নির্বাচন দ্বিতীয় তৃতীয় ফেজ এবং 5 জানুয়ারি নির্বাচনটি বলাই বাহুল্য, সেই সংশয়টি অনেকের মধ্যে থেকেই যাচ্ছে। উপজেলা নির্বাচনটি যেটির কথা জনাব তোফায়েল আহমেদ বললেন, সেটি ওরকম ভাবে ম্যানিপুলেট করা খুব দরকার ছিল কিনা, নাকি ম্যানিপুলেটেড হয় নাই, মিডিয়াই আসলে বাড়িয়ে বলেছে এবং বিএনপির সাথে গলা মিলিয়ে? ম্যানিপুলেট হওয়া দরকার ছিল কিনা, যদি ম্যানিপুলেশন হয়ে থাকে এটার জবাব দিতে হবে সরকারি দলকে, কেন তারা ম্যানিপুলেট করলেন। আর বিরোধী দল তো বলছেই, বা বেগম খালেদা জিয়ার দলের পক্ষ থেকে বারবার বলা হচ্ছে যে তৃতীয় চতুর্থ পঞ্চম দফায় কিছু ম্যানিপুলেশন হয়েছে। তা আমাদের প্রত্যাশা হবে, জনগণের প্রত্যাশা হলো যে এই ধরনের ম্যানিপুলেশন আমরা ঢাকা, উত্তর দক্ষিণ এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে দেখতে চাই না। আমরা দেখতে চাই, যেটা আগেই একটু আলোচনা আসছিল, যে 5ই জানুয়ারি নিয়ে যে একটা সংগ্রাম শুরু হয়েছিল, যে অবরোধ এবং হরতাল লাগাতার 90 দিন ধরে জাতি যে অবস্থায় নিপতিত হয়েছিল, সেই অবস্থা থেকে এখন গোটা বাঙালি জাতি এবং জনগণ মুক্তি চায়। সুতরাং আমরা এই মুক্তির উপায়টা কি? মুক্তির উপায়টা হলো যে আপনি এমন একটা নির্বাচন সরকারের দায়িত্ব হবে, এমন একটা নির্বাচন সরকারের দায়িত্ব না, এটা নির্বাচন কমিশনের দায়িত্ব, যেহেতু সরকার বলটা তাদের কোর্টে দিয়ে দিয়েছে। তো নির্বাচন কমিশনের দায়িত্ব হলো এমন একটা নির্বাচন করে দেওয়া যাতে তারা এর আগের কোনো ম্যানিপুলেশন বা কোনো খারাপ কাজের দায় দায়িত্ব থেকে তারা নিষ্কৃতি পেতে পারেন, যদি হয়ে থাকে। সুতরাং তাদের দায়িত্ব হবে একটা ভালো নির্বাচন জনগণকে উপহার দেওয়া। 3টি সিটি কর্পোরেশন নির্বাচনে যদি সরকার দলের মনোনীত প্রার্থীরা হারে, তাহলে সরকার কি মেসেজটি এর মধ্যে পেতে পারে? মেসেজ তো পরিষ্কার, যে সরকারের যে কাজকর্ম হচ্ছে এটা হয়তো এই সিটির লোকেরা, সিটি কর্পোরেশনের লোকেরা পছন্দ করছে না। সিটি আছে, আমাদের গ্রাম বাংলা তো আছে। সুতরাং আপনি থাইল্যান্ডের কথা চিন্তা করেন, থাইল্যান্ডে কিন্তু ব্যাংককে, তার মানে ব্যাংককের সমস্ত লোক সরকার বিরুদ্ধে, বারবার সরকার পতন হচ্ছে, আর যখনই নির্বাচন হয় সেই জিতে। তার মানে স্থানীয় সরকার নির্বাচন হলেও কেন্দ্রীয় সরকার এই নির্বাচনের মাধ্যমে কোনো না কোনো মেসেজ নিশ্চয়ই নিবে। কেন্দ্রীয় সরকার নির্বাচনের মাধ্যমে মেসেজ নেবে। আমাদের জন্য একটা অসুবিধা হচ্ছে যে আমরা যারা মেসেজটা নেই এবং মেসেজটা বলতে চাই, তাদের ক্ষেত্রে নানাবিধ অসুবিধা। যেমন ধরেন বিএনপির মেসেজটা উনি ভালো বলতে পারবেন, বাট আমার কাছে মনে হয় যে আমাদের একটা সংস্কৃতি হয়ে গেছে, নির্বাচনে পরাজিত হলেই আমরা বলবো যে নির্বাচনে কারচুপি হয়েছে, এই হয়েছে, সেই হয়েছে। আর নির্বাচনে জিতলে আপনি কি বলবেন? নির্বাচনে জিতলে সঙ্গে সঙ্গে বলবেন জনগণের ম্যান্ডেট এই সরকার হারিয়েছে, সুতরাং সরকারকে এখনই গদি ছাড়তে হবে। সুতরাং এটা মনে রাখতে হবে যে এটা একটা স্থানীয় সরকার নির্বাচন। আমি চাইবো ব্যারিস্টার আগের লাইনে থাকবেন যে এটা একটা স্থানীয় সরকার নির্বাচন, এটার মাধ্যমে সরকার পরিবর্তন হয় না। উনার দল যেন নির্বাচনে জেতার পরে এরকম দাবি না করেন যে এখনই সরকারকে চলে যেতে হবে। না, আপনি একটু আলট্রা ডিফেন্সিভ মুডে আছেন। আমি জনাব হায়দার আলী আপনাকে বলতে চাই যে এখানে আলোচনা হচ্ছে, আপনি যদি দুটোই বলেন, যদি 3টি সিটি কর্পোরেশন নির্বাচনে বিএনপি সমর্থিত প্রার্থীরা পরাজিত হন, তাহলে বিএনপি কি মেসেজ নিবে? যদি জিতে যান, তাহলে কি মেসেজটা নিবে? তার আগে আমার দুটি কথা আছে। জি, আজকে 3 মাস পরে বিএনপি কেন্দ্রীয় অফিস, সেখান থেকে পুলিশ সরে গেছে বা বিএনপির নেতাকর্মীরা সেখানে ঢুকেছে, বেশ ভালো কথা এটা। এবং গত 3 মাসের পরে আজকে পুলিশ তুলে নেওয়া হয়েছে গুলশান অফিস থেকে, সেখানে ম্যাডাম বেগম খালেদা জিয়া সেখান থেকে বাসায় চলে গেছেন এবং আজকে 2টি মামলা সেটা বেল পেয়েছেন, জামিন পেয়েছেন, ভালো কথা। এখন এই যে নির্বাচিত হেভিওয়েট যে কতগুলো মানে সিটি কর্পোরেশন, এখানে যে নির্বাচন হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ।
কিন্তু গুরুত্বপূর্ণ নির্বাচন প্লেইং লেভেল ঠিক করতে হবে আগে। এই মুহূর্তে যেটা প্রয়োজন, সরকার কতগুলো কাজ করতে হবে। একটা হলো সকল রাজবন্দী যারা আছে তাদেরকে মুক্তি দিতে যেমন হবে। রাজবন্দী তো এখন আমরা অনেক রকম সংজ্ঞা শুনেছি। না না, আমাকে একজন, আচ্ছা ওটা উত্তর দিব আমি। জি, বিএনপি বা তার সাথে যে রাজবন্দী কারা সেটা যদি একটু বলতেন। হ্যাঁ, এই যে যাদেরকে বন্দী করে বিএনপি বা অন্যান্য তার শরিক দলের লোকদেরকে যে বন্দী জামাত করা ইসলামী হয়েছে, যারা হাজার বন্দী হাজার। আছেন, জামাত ইসলামী যারা বন্দী আছেন, না না, তারাও 20 দলের এক দল। জি, তারাও 20 দলের তাদেরও ভিতরে মুক্তি এক দিতে দল। হবে কিনা, মানে যারা হবে না কেন, তারা নিবন্ধিত একটি দল, জি, অসুবিধা নাই। যারা মানবতা বিরোধী অপরাধের দায় বন্দী আছে তাদেরও মুক্তি দিতে না হবে। না, মানবতা বিরুদ্ধে তাদের তো ট্রায়াল চলছে। জি, তাদের তো তার মানে- ট্রায়াল চলছে, দুটো এক জিনিস নয়। তার মানে এখানে যে কথাটা বলছে, প্লিজ আমাকে শেষ করতে দেন। জি। সাথে সাথে খুন, গুম, ক্রস ফায়ার, বন্দুক যুদ্ধ তথাকথিত, এগুলো বন্ধ রাখতে হবে। এবং সকল প্রার্থীকে, সেটা আওয়ামী লীগের হোক, বিএনপির হোক, অন্যকে বা নির্দলীয় দেবে, তাদেরকে সকলের সমান সুযোগ দিতে হবে, তারা যেন প্রচারণাটা করতে পারে। রাইট। আর আপনি যেটা বলছেন যে এই নির্বাচন কমিশন ইতিহাস তা বলে না, এই নির্বাচন